নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী, সিম্পল হাউসওয়াইফ জয়ন্তীর চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো একই নিয়মে আমাকে চলতে হয়। তার শরীরটা কদিন থেকে খুবই খারাপ যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না, অনেক কষ্টে উঠলাম। প্রচুর ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা হচ্ছে কোমরে, ঘাড়ে, তারপরে আমার হাতে যন্ত্রণা, তাই উঠতে পারছিলাম না, কষ্ট হচ্ছিলো। তারপরে উঠলাম, অনেক কষ্টে। উঠতে একটু বেলাই হয়ে গেছিলো, প্রায় 8:30টার পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চা খাই। প্রত্যেক দিন সকালবেলা উঠে ভাত রান্না করি, যে সকালবেলা ভাতটা খেয়ে কাজে যাবে বলে, কিন্তু আজকে আর ভাতটা রান্না করিনি। আজকে একটু শুকনো খাবার মেখে খেয়ে, মুড়ি চিড়া এসব মেখে কাজে যায় খেয়ে, কারণ সকালে চাটা খায় না। আমার শ্বশুর শাশুড়ি আগে উঠে ওরা চা খেয়ে নিয়েছে। তারপরে চা খাওয়ার পরে আমি ওই চালটা বেছে নিলাম। আজকে যেহেতু একাদশী ছিল, ওনারা ভাত খাবে না, তাই উনি আর চালটা উনি আমি বেছে নিলাম। বেছে টেছে নিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে ভালো করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, একাই খাবো, আর বেশি কিছু তরকারি করতে ইচ্ছেও করেনি। একা একা খেলে ভালোও লাগে না বেশি কিছু করতে। আলু সেদ্ধ ভাত করে নিলাম। আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এদিকে দুপুরবেলা একটু ডিমের তরকারি করবো বলে রেডি করছিলাম। আলু কেটে নিলাম, আলু টালু কেটে যা যা লাগবে, পেঁয়াজ রসুন লঙ্কা সব রেডি করে নিয়েছি। তারপরে ওই ভাতটা করার পর আমি আলু সেদ্ধ ভাত খেয়ে ওষুধ খেয়ে তারপরে আবার রান্নার কাজে লেগে গেছিলাম। তো সব কাজ একসাথেই করছিলাম, একটার সাথে একটা যুক্ত করেই কাজ করি, কারণ একবার একটা কাজ করে তারপরে সেরে আরেকটা কাজ, ওতে সময়ও বেশি লাগে, ভালোও লাগে না করতে। এগুলো কাটাকাটির পর এগুলো ডিম আলু টালুগুলো একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর একটা ডিম অমলেট করে তারপরে তরকারি করেছি, তাই অমলেট করে তুলে রেখেছি আগে। তারপর আলুগুলো সেদ্ধ করেছিলাম, ডিমগুলোকে সেদ্ধ করেছিলাম, ডিম দুটো ছাড়িয়ে নিয়ে ডিমটা আগে একটু তেলে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলো একটু হালকা তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আর একটুখানি গোটা মশলা ফোড়ন দিয়েছিলাম, একটুখানি দারচিনি, একটা এলাচ, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় একটু জিরে গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি, একটু হলুদ, লবণ, চিনি সব পরিমাণ মতো দিয়ে কষাতে নাড়িয়ে ভালো করে কষালাম। মশলাটা একটুখানি কষে আসার পরে আবার আলুগুলো দিয়ে কষাতে শুরু করেছিলাম। এবার কষাতে যখন তেলটা ছেড়ে আসলো, তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তরকারিতে জল দিয়ে একটু ঢেকে রাখার পর তারপরে গরম মশলা দিয়ে ডিম দিয়ে নামিয়ে নিয়েছি। তবে আজকে তরকারিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমার নিজের হাতে ডিম রান্না করে আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে খুব ভালো লেগেছিলো খেতে। বেশি কিছু রান্না করিও নি, ডিমটাই রান্না করেছিলাম আর একটুখানি আমের চাটনি বানিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে এই রান্না করতে করতেই আমি রান্নাঘরে যা বাসনগুলো বেরিয়েছিল সেই বাসন ধুয়ে মেজে নিলাম। এদিকে যা সবজি বাইরে বের করা ছিল সব ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছিল। টমেটোটা পেস্ট করে দিলে শুকনো লঙ্কা আর লাল লঙ্কার প্রয়োজন হয় না, বেশ সুন্দর একটা কালার আসে। তারপর এই সমস্ত কাজকর্ম মেটে স্নান করে নিলাম। স্নান টান করার পর আজকে আর স্নানের আগে ঘরটা গুছিয়ে উঠতে পারিনি, মানে বললাম না শরীরটা প্রচণ্ডই খারাপ, কাজ করতে কষ্ট হচ্ছে, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা করছি। স্নান করেছি, আবার মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু করতেও কষ্ট হচ্ছিলো যেহেতু চুলটা অনেক বড়। গতকালই ভেবেছিলাম করবো শ্যাম্পু, কিন্তু করে উঠতে পারিনি, শরীরটা খারাপ লাগছিলো বলে আর ইচ্ছে করেনি, তাই আজকে শ্যাম্পু করলাম। তারপরে স্নান টান করার পর
যে সকালে ঘুম থেকে উঠে আর বিছানাটা গোছানো হয়নি, সেই বিছানা ঘরটা তারপরে স্নানের পরেই গোছালাম। গুছিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হলো। তো প্রতিদিন আমার একই সমস্যা হয়, প্রত্যেকটা অংশ আমার আর ভিডিও করা হয়ে ওঠে না, ভুলে যাই। তারপরে আবার ফোন টোন আসে, ফোনে কথা বলা হয়, তাই আর হয়ে ওঠে না। আমি সারা বছরই সবজি একসাথে কিনে রোজ রোজ তো বাজার করা হয় না, তাই একদিন কিনে 3-4 দিনের জন্য ফ্রিজে রেখে দিই, নাহলে খুব সমস্যা হয়ে যায়। রোজ রোজ বাজারে যাওয়া তো সম্ভব নয়। যাই হোক, আজকে তরকারির কালারটা দারুণ এসেছিল। তারপর যাই হোক, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরো দিনের ব্লগ এখনও অবধি কোনো দিনও করে উঠতে পারিনি, তবে চেষ্টায় আছি, করবো। যে একদিন হলেও আমি সকাল থেকে রাত অবধি কী করছি সেই ব্লগটা একদিন হলেও সারার চেষ্টা করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।